হয়ে গেছে তো কত কেমন কি 50 টাকা এত কম আমি তো ভাবলাম মনে হয় আপনি 100-150 মনে হয় বলবেন না আপনি কি খুশি লাগলে বলেন আরো লাগলে বলেন শুনুন গাইজ আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি যখন বাইক চালাই আসছিলাম তখন দেখলাম যে একজন মুচি বসে আছে গরিব অসহায় সম্ভবত কোনো কাস্টমার আজকে পাইনি যার কারণে বসে আছে অনেক চোখে মুখে চিন্তার ভাব দেখতে পেলাম যাই হোক গাড়িটা আমি এখানে পার্ক করি একটু আসসালামু আলাইকুম ভালো আছেন বসে আছেন দেখছি কি কোনো কাস্টমার নেই মাত্র আসছেন ও কত সময় থাকেন আপনি মানে রাত কয়টা পর্যন্ত থাকেন মানে মেল পর্যন্ত 4:30 পর্যন্ত থাকেন তারপর চলে যান আপনি তারপর বাড়ি চলে যান আপনার বাসা কোথায় শিমুলিয়াতে আমার এই জুতাটা হচ্ছে একটু পালিশ করে দেন পালিশ করা যাবে ও আপনি কোথায় যাবেন এখন আপনার ঘর কোনটা ওইটা কত সময় লাগবে বলছি ইনি আপনার কি হয় ও আচ্ছা আচ্ছা তো এই জন্য আমি ভাবছিলাম যে আপনি ওইখানে বসে আছেন আবার হঠাৎ এদিকে চলে আসলেন না ঠিক আছে সমস্যা নেই না থাকি কতদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত আছেন আচ্ছা তাই থ্যাঙ্কস চার আনা তাই তো আচ্ছা আপনি 4 আনার কথা বলতেছেন সে তো অনেক আগের কথা বলছেন আপনি সর্বোচ্চ মানে আপনি শুরুতে কত পেয়েছিলেন 1.5 টাকা কিংবা 2 টাকা থেকে শুরু করছিলেন আচ্ছা তাতে তো আপনাদের দুইজনের মধ্যে অভিজ্ঞতা হচ্ছে ইনার বেশি আপনি কি শুরু থেকেই এখানে নাকি অন্য কোথাও দোকান ওই জায়গায় একই জায়গায় দীর্ঘ কতটা বছর আপনি ওইখানে কাজ করছেন দীর্ঘ কত বছর আপনি এখানে কাজ করছেন একই জায়গায় তাও কত 10-15 বছর আমার পুরান জুতা তো আপনি একবারে নতুন করে দিলেন হ্যাঁ তাও সর্বনিম্ন কত হয় আর সর্বোচ্চ 150-200 হচ্ছে সর্বনিম্ন আর সর্বোচ্চ এখন সেরকম কাজ নেই তাহলে আগের তুলনায় এখন বর্তমান কাজ খুবই কম তো এই 150-200 টাকা এটা দিয়ে সংসার চলবে এভাবেই জীবন নির্বাহ করে চলতে হচ্ছে পুরাতন জুতা এত বেশি পালিশ আর করার দরকার নাই আমি হালকার উপর করতে চেয়েছিলাম হ্যাঁ আপনি তো একেবারে পালিশ করে একেবারে নতুনের মতন করে দিলেন কাজ কাজের মতোই করতে হবে আচ্ছা
এখন যেটা দিচ্ছেন এটা কি কালি? বান্ডিশ কালি। এই কালিটা কি হচ্ছে লাস্টিং করবে? যদি লাস্টিং না করে তাহলে দেখা গেল 2-1 দিনের মধ্যেই আগের মতন হয়ে গেল, তখন হবে না? যদি হয়, আচ্ছা মনে করেন যদি হলো আগের মতোই, তাহলে আমি যদি আসি তাহলে কি করবেন? তখন কি ফ্রি করে দেবেন আবার কালি করে? তখন কত নেবেন? ডিসকাউন্ট দিবেন? আচ্ছা হয়ে গেছে তো। কত কেমন কি? 50 টাকা? এত কম? আমি তো ভাবলাম মনে হয় আপনি 100-150 মনে হয় বলবেন না। মাত্র 50 টাকা? আচ্ছা আচ্ছা, তাতে তো অনেকে বার্গেনিং করবে, ওই 50 টাকার জায়গায় 30 টাকা বলবে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? 40 টাকা যদি বলে? মানে 50 টাকা এটা কি ফিক্স একেবারে এটাই দিতে হবে? আচ্ছা ঠিক আছে। না ঠিক আছে। সাপোজ মনে করেন আমার এখন টাকা নেই আমার কাছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? নিয়ে যাবেন, আমরা দিয়ে দেবো, আপনার ব্যাপার। মনে বললে দিলেন, না বললে না দিলেন, এই পাপের দাঁড়িয়ে আপনি থাকবেন, আমরা থাকবো। এক্স্যাক্টলি ঠিক বলছেন। কতজন এই পয়সা মারিয়েও চলিয়ে যায়। মনে করেন একজন অসহায় মানুষই আপনার কাছে আসলো, যার কাছে টাকা নেই, কিন্তু ইমার্জেন্সি হচ্ছে কোন একটা স্যান্ডেলের সামনের দিকে বোট ছিঁড়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? ওটা করে দিবেন? হ্যাঁ করে দিই। কিন্তু সে তো আপনাকে টাকা দিবে না। টাকা না না দিল, না দিল, কলামই তো। আচ্ছা যাই হোক, ভালো লাগলো বিষয়টি। আপনি যদি না দেন আমার জোর নাই, বুঝতে পারলেন? তাহলে আমি 10 টাকা বেশি দিব না 10 টাকা কম দেব? দেখেন কত দিয়েছি। 50। আপনি কি খুশি নাকি আরো লাগবে? নেন। আপনি কি খুশি? লাগলে বলেন, আরো লাগলে বলেন। আপনি যে কাজটা করছেন আসলে কি বলবো, আপনি রাখেন এটাই। তো ভালো থাকবেন, ঠিক আছে? থাকেন, আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, থাকেন তাহলে, আসি। লোকটা অনেক সময় এখানে আমি দেখছিলাম বসে রয়েছে, তো উনি অসহায় ভাবেই চারদিকে তাকাচ্ছিল, কাস্টমার খুঁজতেছিল হয়তো, কিন্তু কাস্টমার পাচ্ছিল না। আর উনি যেটা বললো যে বর্তমানে এখন কাস্টমারের সংখ্যা খুবই কম, তো 150 কি 200 টাকা আর্ন করে এবং সেটা নিয়েই সে জীবন নির্বাহ করে। আসলে মানুষের জীবনে অনেকটা কষ্টের জীবন, এইভাবে কি জীবন চলতে পারে? আমরা যারা রয়েছি সবাই সবার নিজ নিজ জায়গা থেকে যদি এদের পাশে না থাকি তাহলে কিভাবে সমাজ চলতে পারে? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।